নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুসুরির ডাল আর আম দিয়ে একটা রেসিপি। এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি, বাঙালিদের প্রতি ঘরে ঘরে এটা গরমের সময় কিন্তু হয়ে থাকে। তা আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি টক ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। এখানে দেখো আমি 150 গ্রাম মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে, সেই নোংরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি আম নিয়েছি দুটো। এই আমটাকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। আম দুটোকে দেখো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দুটো আম নিয়েছি, তোমাদের যতটা পরিমাণ ডাল ঠিক সেই বুঝেই কিন্তু আমটা নিতে হবে। আর আম কিন্তু একটু টক দেখে নিতে হবে, তাহলে ভালো হবে। আর দেখো এখানে গ্যাস জ্বেলে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দেখো ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার এই মুসুরির ডালকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর এই আম ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে, ঘন হলে কিন্তু ভালো লাগে না, সেই বুঝে জলটা দিতে হবে। তো আমার জল দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে। এবার এই কড়াই থেকে ডাল কিন্তু আমি অন্য জায়গায় নামিয়ে রেখে দেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আম ডাল কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তেলটা ভালো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেব। সর্ষেটা যাতে গায়ে ছিটকে না আসে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আর সর্ষেটা ছিটকে আসবে না। ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এবার আমটাকে ভালো করে একটু ভেজে নেব। আমটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার যে মসুরির ডালটা সেদ্ধ করে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি আমের মধ্যে কড়াইতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার কিছু সময় ধরে আমি রান্না করে নেব, যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। কিছু সময় ধরে আমি ডালটাকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আম ডালে কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমগুলোকে আমি একটু গেলে দিচ্ছি। আম ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আম ডাল কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই আম ডালের রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।